বিএনপি ক্ষমতায় গেলে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আইন শৃঙ্খলা কেউ বাধাগ্রস্ত করলে দলের কর্মীকেও ছাড় দেওয়া হবে না। সেই সঙ্গে দুর্নীতির টুঁটি চেপে ধরারও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। এক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। মিরাজ রাসেলের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্টটি দেখুন। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বিএনপির জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ। তাই তো পূর্ণভূমি সিলেটের পর এবারেই 12 আউলিয়ার শহর। এর ওপর 20 বছর পর চট্টগ্রামে তারেক রহমান। তাই বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা প্রিয় নেতাকে নিয়ে। হোটেল রেডিসন ব্লুতে সকালে তরুণদের সঙ্গে মত বিনিময় শেষ করে তারেক রহমান পোলো গ্রাউন্ড ময়দানে পৌঁছান দুপুর 12:30টার দিকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পোলো গ্রাউন্ড ও আশপাশের এলাকা। মঞ্চের পাশে ছিলেন গুম, খুন ও জুলাই 24-এর শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের জন্য ভোট চান তারেক রহমান। 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন। সিলেট অঞ্চলের জনসভায় বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বললেও এই সমাবেশে ছিলেন অনেকটা সহনশীল। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। তবে ভোট নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা কার্যকরের অঙ্গীকার করেন তারেক রহমান। ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। চট্টগ্রামের পর পর্যায়ক্রমে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও নারায়ণগঞ্জেও নির্বাচনী জনসভা করছেন তারেক রহমান। প্রায় 14 বছর পর যেন আরেকটি মহাসমাবেশের পুনরাবৃত্তি হলো এই প্লোগ্রাউন্ড মাঠে। 2012 সালে এই জানুয়ারি মাসেই প্রয়াত বেগম খালেদা জিয়া তখনকার সরকার বিরোধী আন্দোলনে কয়েকটি বিভাগ লং মার্চ করে এই প্লোগ্রাউন্ড মাঠে এসেই মহাসমাবেশ করেছিলেন। চট্টগ্রামবাসীর প্রত্যাশা, বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলেন তার ছেলে তারেক রহমানের মাধ্যমেই এর একটি পূর্ণতা পাবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, চট্টগ্রাম।